সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুতে পেয়েছি। ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাই যেন এইভাবে প্রত্যেকটা সময় আমরা প্রভুতে চলতে পারি এবং ঈশ্বরের ইচ্ছাকে পালন করে যেন চলতে পারি। কারণ তিনি আমাদের জন্য যেটা চান, তিনি আমাদের জন্য যেটা পরিকল্পনা করে রেখেছেন, আমাদের জীবনের জন্য সেটাই হবে। সেই কারণের জন্য ঈশ্বরের ইচ্ছাকে, ঈশ্বরের পরিকল্পনাকে আমরা যেন শ্রদ্ধা করে, সম্মান করে, যেন তার ইচ্ছা আমাদের জন্য কি সেটা বুঝে যেন চলতে পারি। আর তার জন্য সকল সময় তার কাছে প্রার্থনায় থাকো, সকল সময় তাকে স্মরণ করো। কখনো তাকে স্মরণ করা থেকে বিরত থেকো না, সব সময় তার বিষয়ে চিন্তা করো। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো, আমাদের মতে বা যারা আমরা প্রভু যিশুকে আগে জানতাম না, তো আমাদের মতন মানুষদের মতে যে ঈশ্বরের কাছে যেতে গেলে, ঈশ্বরকে পেতে গেলে অনেক কষ্ট করতে হয়, অনেক সাধনা করতে হয়, অনেক সাধনার পর ঈশ্বরকে পাওয়া যায়। এই কথাটা আমরা সবাই শুনতে পাই। এক সময় হয়তো আমরাও তাই মনে করতাম, আমাদেরও সেই ধারণা, সেই মত ছিল। কিন্তু আজকের আমরা শিখব যে সত্যি কি ঈশ্বরকে পেতে গেলে আমাদের সাধনা করতে লাগে? ঈশ্বরকে জানতে গেলে, ঈশ্বরের কাছে যেতে গেলে কি সত্যিই আমাদের সাধনা করতে হয়? আজকের আমরা তা দেখব। আমরা সর্বপ্রথম একটা বিষয় চিন্তা করি, যেটা নিয়ে আমি প্রায় ভিডিও বানাই এবং আমি তোমাদের কাছেও বলি যে ঈশ্বর যে আছেন আগে তা বিশ্বাস করো। যদি এই কথা বিশ্বাস করো যে ঈশ্বর আছেন, তাহলে ঈশ্বরকে আমরা বুঝতে পারবো, তাহলে তার ইচ্ছাকে আমাদের জন্য বুঝতে পারবো। যখন আমরা এটা বিশ্বাস করব তিনি আছেন। কারণ বাইবেল থেকে যদি তাকিয়ে দেখি, প্রথম তিমথিও তার 1:12 থেকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তবে তার আগে বলি, হয়তো যারা আমরা অন্যান্য ধর্মের মানুষজনেরা এই ভিডিওটি দেখছি, আমরা মনে করব, আমরা বলবো যে তোমাদের বাইবেলে সে কথা বলছে, কিন্তু আমাদের যে ধর্মপুস্তক, আমাদের যে ধর্মগ্রন্থ, তাতে তো সে কথা বলা নেই। আর যখন সে কথা বলা নেই, তাহলে আমরা কেন বাইবেলকে বিশ্বাস করব? এই প্রশ্নটা কিন্তু তারা করতেই পারে। সেই কারণের জন্য আমি বলতে চাই যে ঈশ্বর কখনো ভেদাভেদ করে হন না, ঈশ্বর কখনো ভাগাভাগির মধ্য দিয়ে হয় না। এখন যদি তোমরা আমাকে বলো যে এই বাইবেলকে বাদ দিয়ে আমি যদি এই বিষয়গুলোর আলোচনা করতে বসি, তাহলেও একটা কথাই বলবো, আমাদের সাধারণ বুদ্ধি দ্বারা, সাধারণ জ্ঞানের দ্বারা, যে ঈশ্বরকে আগে বিশ্বাস করতে হয়। আর যে ব্যক্তি ঈশ্বরকে বিশ্বাস করে, সেই ঈশ্বরকে জানতে পারে। যখন সে প্রভু ঈশ্বরকে, সর্বশক্তিমান ঈশ্বরকে বিশ্বাস করবে, তখন সে তার কাছে যাওয়ার জন্য নানান পথকে খুঁজবে। কোন পথ দিয়ে গেলে সত্য ঈশ্বরের কাছে যাওয়া যায়, সেই সকল পথ তারা ধরবে। তারা এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করবে। যতক্ষণ না তুমি বিশ্বাস করছো যে ঈশ্বর এই পৃথিবীতে আছেন এবং তিনি আমাদের সঙ্গে আছেন, যতক্ষণ না তুমি বিশ্বাস করছো, ততক্ষণ কিন্তু তুমি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবে না। তবে যখন বিশ্বাস করবে যে না, ঈশ্বর আছেন, কোনো একটা অদৃশ্য পজিটিভ পাওয়ার আছে যে সবসময় আমাদের সাহায্য করছেন, আমাদের মধ্যে পজিটিভিটি ঘটাচ্ছেন, তখন তুমি চেষ্টা করবে ওই পাওয়ার কি, ওই পজিটিভ এনার্জি কি। তখন তোমার মধ্যে প্রশ্ন আসবে আর তা তুমি খোঁজার জন্য বেরোবে। এবং ধীরে 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 যখন তুমি আরও অনেক অনেক পুঁথি, গ্রন্থ, শাস্ত্র ঘাঁটবে, ঈশ্বরের বিষয়ে জানতে পারবে। তো সেই সমস্ত কিছুর ঊর্ধ্বে যেটা প্রয়োজন, তা হলো বিশ্বাস করা। হ্যাঁ, আমি আজকের এই বই থেকে তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা শিখলে অতটুকুনি। নিজেরা যদি বিশ্বাসটা না করলে, তুমি 1001টা বই পড়ো না কেন, তাহলেও তুমি জানতে পারবে না। তো সেই কারণের জন্য নিজের মধ্যে থাকা যে বিশ্বাস, ঈশ্বরের থেকে তা পাওয়া, আর সেই বিশ্বাসটা দিয়েই তাকে বিশ্বাস করতে শেখো। প্রভু ঈশ্বরের থেকে পাওয়া সেই বিশ্বাস দ্বারাই তাকে বিশ্বাস করো। কারণ যখন বিশ্বাস করবে, তখন তার তুমি দয়া পাবে, তার আশীর্বাদ পাবে। এইবারে আসি বাইবেলের কথায়, যেখানে ঈশ্বরের বিষয়ে জানানো, ঈশ্বরের মহিমার কথা প্রকাশ করা আছে। কি করে ঈশ্বরকে জানতে হয়, কি করে তাকে পেতে হয়, কিভাবে তার কাছে যেতে হয়, এই সকল কথা ব্যক্ত করা আছে সেই পবিত্র বাইবেল থেকে দেখব। প্রথম তিমথিও তার 1:12 থেকে দেখো, সাধু পৌল তিনি কি বলছেন তিমথিওর উদ্দেশ্যে তার প্রথম পত্রে। ভালো করে লক্ষ্য করে দেখো, খুবই গুরুত্বপূর্ণ বিষয় এগুলো। এক একটা লাইনের প্রত্যেকটার অর্থ রয়েছে, প্রত্যেকটা অর্থ বহন করে। প্রথম তিমথিও তার 1:12 সাধু পৌল তিনি বলছেন
যিনি আমাকে শক্তি দিয়াছেন আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের ধন্যবাদ করিতেছি, কেননা তিনি আমাকে বিশ্বস্ত জ্ঞান করিয়া পরিচর্যায় নিযুক্ত করিয়াছেন। পৌল তিনি বলছেন, প্রভু যীশু আমাকে শক্তি দান করেছেন, সেই শক্তিদাতা ঈশ্বরের গৌরব করি আমি। তিনি আমাকে বিশ্বস্ত জ্ঞান করিয়া পরিচর্যায় নিযুক্ত করিয়াছেন। এই লাইন থেকে শেখা যায় ঈশ্বরের কাছে যেতে গেলে কোনো সাধ্য সাধনার প্রয়োজন পড়ে না। কেন এই লাইন থেকে শেখা যায়? তার কারণ দেখো, এখানে পৌল বলছেন যে যীশু খ্রিস্ট, প্রভু যীশু ঈশ্বর, প্রভু যীশু ঈশ্বর নয়, প্রভু যীশু তিনি আমাকে বিশ্বস্ত হিসেবে মনে করে পরিচর্যায় নিযুক্ত করেছেন। এই যে ঈশ্বরের সেবা কার্য মানুষ করে না, মানুষ বলে আমি ঈশ্বরের সেবা কার্য করি। ঈশ্বরের সেবা কার্য করার জন্য কাকে, কি দ্বারা, কিসের দ্বারা, কেমন করে সেবা কার্য করালে সেখানে ঈশ্বরের গৌরব হবে সেটা কিন্তু তিনি জানেন। আর ঠিক সেই মতন করে তিনি আমাদেরকে তৈরি করেন, তিনি সেই মতন করে আমাদের বিশ্বাসের নানা পরীক্ষা নেন, সেই মতন করে তিনি বিশ্বস্ত হিসেবে আমাদের মনে করে সেই সেবা কার্যে নিযুক্ত করেন, তার পরিচর্যা কাজে নিযুক্ত করেন। যেটা আমরা আব্রাহামের জীবনে দেখতে পাই। আব্রাহাম কিন্তু বহু জাতির পিতা ছিলেন। আব্রাহাম কিন্তু ঈশ্বরের কথা মানুষের কাছে বলতেন এবং ঈশ্বর তাকে এক প্রতিশ্রুতি দেন, এক মহা আশীর্বাদ করেন। আর আমরা সবাই জানি সেই মহা আশীর্বাদ কি? প্রভু ঈশ্বর আব্রাহামকে বহু সন্তান সন্ততির পিতা বলে স্বীকৃত করেন, যে তিনি হবেন সকলের পিতা। আব্রাহামকে এই আশীর্বাদ প্রভু করেন। তবে তার আগে লক্ষণীয় বিষয় দেখো কি, আব্রাহাম কিন্তু ঈশ্বরের কাছে পরীক্ষা দিয়েছিলেন তার বিশ্বাসে, আর সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। অর্থাৎ কি, তার একমাত্র পুত্রকে সে প্রভুর উদ্দেশ্যে বলি দিতে নিয়ে গিয়েছিলেন প্রভু ঈশ্বরেরই কথায়, আর তাতে সে উত্তীর্ণ হয়েছে। তো এই যে ঘটনা, এই ঘটনার মধ্য দিয়ে প্রভু আব্রাহামের বিশ্বাসকে পরীক্ষা করে দেখেছিলেন, আর তাতে সে উত্তীর্ণ হয়েছে। প্রভু তাকে আশীর্বাদ করেছেন, মহা আশীর্বাদ। এবং আমরা দেখতে পাই পরে আব্রাহাম ঈশ্বরের সেবা কার্যের জন্য প্রভুর বাধ্যতায় থেকে প্রভুর ইচ্ছাকে পালন করে চলেছেন। অর্থাৎ এইখান থেকে শিক্ষণীয় বিষয়, আব্রাহাম সে ছিলেন একজন সাধারণ মানুষ, না সে শিক্ষিত, না সে প্রচুর পড়াশোনা জানে, না কিচ্ছু। ইভেন দেখো, তার বিয়ের পর, তার বিবাহের পর তার যে স্ত্রী ছিল, সেই স্ত্রীর সঙ্গে যে তার সম্পর্ক, তার জীবন, সেখানেও দুঃখ ছিল। তার কারণ তাদের কোনো সন্তান ছিল না। সেই স্ত্রী অর্থাৎ আব্রাহামের পত্নী যিনি, তার 90 বছর বয়সে গিয়ে সন্তান হয়। তো তাদের সাংসারিক জীবনে সেই অর্থে দেখো একজন সন্তান ছাড়া শূন্য ছিল, দুঃখময় ছিল সেই জায়গা তাদের। কিন্তু ঈশ্বরের আশীর্বাদ তাদের উপরে নেমে এলো। সেই জায়গায় দাঁড়িয়ে বলি, এরকম অনেক বিশ্বাসীদেরকে, অনেক মহাপুরুষদেরকে আমরা বাইবেলে দেখতে পাই। হয়তো তারা শূন্য ছিল, তাদের কিছু ছিল না, ঈশ্বরের আশীর্বাদ তারা পেয়েছে। না তাদের জ্ঞান আছে, না তাদের যোগ্যতা আছে, না তারা সাধনা করতে জানতো, কিচ্ছু না, তবে তারা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হয়েছে। আর এইখানে এসে যেটা বলতে চাই তা হলো তাদের বিশ্বাস। আর আজকের দেখো পৌল বলছেন কি, প্রভু আমাকে বিশ্বস্ত জ্ঞান করিয়া তার পরিচর্যার কাজে আমাকে নিযুক্ত করিয়েছেন। এটা ঈশ্বরের ইচ্ছা। আমি যে বিশ্বস্ত, এ কথা কে বলল? তুমি যে প্রভু যিশুকে বিশ্বাস করে বিশ্বস্ত প্রভুর প্রতি, এ কথা তোমাকে কে বলল? আমরা তো ছলচাতুরিও করতে পারি, কিন্তু তা তো নয়। কারণ যিনি পরীক্ষা করার, তিনি কিন্তু নানা জিনিসের মধ্য দিয়ে আমাদের বিশ্বাসকে পরীক্ষা করেন। কখনো কখনো আমরা বুঝতে পারি, কখনো কখনো বুঝতে পারি না। হয়তো আমরা উত্তীর্ণ করি, আবার হয়তো আমরা ফেল করেও যাই, কিন্তু আমাদের বিশ্বাসের পরীক্ষা প্রভু কিন্তু করেন। আর যখন তিনি আমাদের সত্য বিশ্বস্ত ব্যক্তি হিসেবে বলেছেন, যখন তিনি তা মনে করেছেন, তখনই তিনি আমাদেরকে তার পরিচর্যার কাজে নিযুক্ত করেছেন। তিনি জানেন যে এর দ্বারা আমার গৌরব হবে, এই ব্যক্তি আমার কথা অনেকের কাছে বলবে, অনেক কিছু করতে পারবে। এই যে এখানে আমরা ঈশ্বরের সেবা কার্য করছি, এখানে আমাদের নিজেদের কোনো গুণই নেই, না আমরা অনেক লেখাপড়া জানি, না আমরা বছরের পর বছর তপস্যা করতে শিখেছি, না আমরা কঠিন সাধনা জানি, না আমরা জল ফল খেয়ে থাকতে পারি, না আমরা কিচ্ছু করতে পারি, কিচ্ছু করতে পারি না। নিজের দিকে তাকিয়ে দেখো, রোজকার জীবনযাপন করছি,
ঘুম থেকে উঠছি, অফিস যাচ্ছি, স্নান করছি, খাচ্ছি দাচ্ছি, ঘুমাচ্ছি, বাড়ি আসছি, নিজের মতন জীবন কাটাচ্ছি। এরই মধ্যে থেকে আমরা কি করছি? আমরা একজনের নাম স্মরণ করি, তার পথে চলার চেষ্টা করি। নাহলে আমাদের জীবনযাপন কিন্তু যেমন চলছে তেমনই। এর মধ্যে থেকেই প্রভু আমাদেরকে নিযুক্ত করলেন, আমাদেরকে বিশ্বস্ত হিসেবে চিহ্নিত করলেন, যেন আমরা তার পরিচর্যা কাজ করতে পারি। তো সেই কারণের জন্য বলছি, ঈশ্বরের কাছে যেতে গেলে, ঈশ্বরকে পেতে গেলে কোনো কঠিন সাধনার দরকার নেই। যদি কঠিন সাধনার দরকার পড়তো তাহলে প্রভু যিশুর এই পৃথিবীতে তিনি আসতেন না। এখন যদি প্রশ্ন বলো যে প্রভু যিশু বিদেশের, তাহলে বলবো সেই তথ্যটা তুমি সম্পূর্ণ ভুল জানো। তুমি তোমার জানা নিয়েই রয়েছো। তোমাকে আরও জিনিস জানতে হবে যে তিনি সত্যিই বিদেশের না স্বদেশের। তিনি কোন দেশের তা আগে জানতে হবে। তিনি তোমার আমার নাকি শুধুমাত্র বিদেশিদের সেটা আগে জানতে হবে। কারণ আমরা এই ভেদাভেদগুলো নিজেরা তৈরি করে আজকে ঈশ্বরের সম্পর্কে সত্য শুনতে চাই না, নিজেরা ভেদাভেদ করি বলে যে আমার যেটা পছন্দ সেটাই আমি গ্রহণ করব, যেটা আমার ভালো লাগে না আমি সেদিকে তাকাবও না। এই ভেদাভেদগুলোর জন্য আমরা শুনতে চাই না, আমরা গ্রহণ করতে চাই না, আমরা মানতে চাই না। আর আমি আজকে সেটাই বলতে চাই যে দেখো, ঈশ্বরকে জানতে চেষ্টা করো, ঈশ্বরকে খুঁজতে চেষ্টা করো। তিনি সত্য, তিনি আছেন, তাকে তুমি পাবে, কিন্তু তাকে জানতে চেষ্টা করো। আমরা ঈশ্বরকে জানতে চাই না। তিনি যে আমাদের পিতা, তাকে যে আমাদের জানতে হবে, সেই ইচ্ছাটা, সেই ধারণাটা, সেইগুলো কিচ্ছুই আমাদের মধ্যে আসে না। ওই যে বললাম যে আমরা যতটা নিজেদের মধ্যে থাকতে ভালোবাসি ততটুকুনি থাকি, তার বাইরে বেরোতে ইচ্ছেই করে না। আমার পছন্দ হয় না সেটা, তাই আমি বেরোবই না। ঠিক এই টেন্ডেন্সিটা আমাদের মধ্যে রয়েছে। কিন্তু আমি যদি বাইরে না বেরোই, বাইরেটাকে চিনতে পারবো না, তো বাইরেটাকে তো বুঝতে পারবো না। তাই আমি আমার ধারণা থেকে বেরোবো। যদি বাইবেল থেকে দেখি, বাইবেলের বাক্য কি বলছে, রোমিও তার 12 অধ্যায় 2 পদে বলছে, আমরা যেন নতুন চিন্তাধারার মধ্য দিয়ে যেন স্বরূপান্তরিত হই। আমরা যা চিন্তা করি সেই সমস্ত চিন্তাকে ত্যাগ করো, সেই সমস্ত চিন্তাকে ত্যাগ করে নতুন চিন্তাধারা স্বরূপান্তরিত হও। কি করে ঈশ্বরের পথে চলা যায়, কি করে ঈশ্বরের কাছে যাওয়া যায়, এই চিন্তাগুলো করো, উত্তরগুলো আসবে। সবসময় আমার যেটা দরকার, আমার যেটা ভালো লাগে, সেইগুলো নিয়েই যেন আমরা চিন্তা না করি। আমরা আস্তে আস্তে দেখব পৌল সেটাই বলছেন যে কেননা তিনি আমাকে বিশ্বস্ত জ্ঞান করিয়া পরিচর্যায় নিযুক্ত করিয়াছেন। এই লাইনটি কিন্তু অনেক মাহাত্ম্য, এই লাইনের মধ্যে অনেক গভীরতা আছে। প্রভু যিশু তিনি আমাদেরকে বিশ্বস্ত জ্ঞান করেছেন, ভাবা যায়? তাকে আমরা কোথায় বিশ্বাস করি? তাকে আমরা বিশ্বস্ত বলে জানি তিনি ঈশ্বর। সেখানে পৌল বলছেন যে তিনি আমাকে বিশ্বস্ত জ্ঞান করেছেন। তার মানে আমি নিজে কিছুই নই, আমার নিজের মধ্যে কিছুই নেই। আমার মধ্যে যে কিছু আছে সেটা আমি নিজে জানিও না, আমার জানার দরকারও নেই। যদি কিছু থাকে তা ঈশ্বর জানুক, আর যদি সেখানে ভুল থাকে তাতে তিনি সংশোধন করুক, যদি ঠিক থাকে তাহলে তিনি তা ব্যবহার করুক। আর দেখো, সেই যেটা ঠিক তা প্রভু ব্যবহার করে তাকে ঈশ্বর নিজে তার পরিচর্যার কাজে নিযুক্ত করেছেন। এখানে ঈশ্বরের গৌরব হোক। 13 পদে বলছে, যদিও পূর্বে আমি ধর্মনিন্দক, তাড়নাকারী ও অপমানকারী ছিলাম, কিন্তু দয়া পাইয়াছি, কেননা না বুঝিয়া অবিশ্বাসীদের বশে সেই সকল কর্ম করিতাম। পৌল নিজে এখানে অকপটে স্বীকার করছেন। আর স্বীকার করতে তো কোনো বাধা নেই। অন্যায় করেছি, দোষ করেছি, স্বীকার করতে তো কোনো বাধা নেই। পৌল বলছেন যে দেখো, যদিও আমি পূর্বে ধর্মনিন্দক ছিলাম, তাড়নাকারী ছিলাম, অত্যাচার করতাম, তাও প্রভু যিশু আমাকে মনোনীত করলেন, তাও তিনি আমাকে বিশ্বস্ত বলে মনে করলেন। আমি নিজে, পৌল বলছে, আমি নিজেই তো তাদেরকে বিরক্ত করতাম, তাদেরকে তাড়না করে করে বেড়াতাম। তাহলে তিনি আমার মধ্যে কি দেখে আমাকে বিশ্বস্ত করলেন? তিনি আমার মধ্যে কি দেখে আমাকে তার নিজ কার্যের জন্য ব্যবহার করলেন? সত্যি তাই। এইখানেই আসে কথা। ঈশ্বরকে পেতে গেলে কোনো ডিগ্রি লাগে না, ঈশ্বরকে পেতে গেলে কোনো অর্থ প্রয়োজন পড়ে না। ঈশ্বরকে পেতে গেলে তোমাকে কখনোর জন্য কোনো কঠিন তপস্যা করতে লাগবে না, শুধু তাকে বিশ্বাস করতে হবে। তাকে তুমি যদি বিশ্বাস করো তাহলে তিনি তোমার বিশ্বাসকে পূর্ণতা দেবেন। তাকে তুমি যদি বিশ্বাস করো তবে তিনিও তোমাকে বিশ্বাস করবেন। তখন তিনি তার নিজ কার্যের জন্য তোমাকে নিযুক্ত করবেন। তাই নিজে আগে বিশ্বাস করো। নিজেরা যেন প্রভু ঈশ্বরকে আগে বিশ্বাস করতে শিখি।
কারণ ঈশ্বরকে বিশ্বাস করে তার পথে চলার জন্য যদি নিজেরা নিজেকে স্বীকার করি, ঈশ্বরের কাছে আনি যে আমি তোমার পথে চলবো, তাহলে আমরা যত বড়ই পাপী হই না কেন, ঈশ্বর তিনি আমাদের দয়া করেন। হ্যাঁ, তার দয়া আমরা পাই, তার গ্রেস আমরা পাই। এই দয়া হলো তার অনুগ্রহ, যা সবার থেকে আসে না, যা শুধুমাত্র ঈশ্বরের। অনুগ্রহ দান তিনি যদি আমাদের না করতেন, আমরা তার দয়া যদি না পেতাম, আজকে তাকে জানতেই পারতাম না। চিন্তা করে দেখি, একেবারের জন্যই তাই। কারণ ঈশ্বর তিনি আজকের দয়া করেছিলেন বলেই তার একমাত্র পুত্র এই পৃথিবীতে এসেছিলেন। তিনি মানুষকে, এই জগৎকে প্রেম করেছিলেন বলেই তার একমাত্র পুত্রকে তিনি আমাদের জন্য দান করলেন। আর আজকের যদি ঈশ্বরের সেই মহান দয়া না থাকতো, প্রভু যিশুকেই আমরা জানতে পারতাম না। ঈশ্বরের যে মহান প্রেম না থাকতো, প্রভু যিশুকেই আমরা জানতে পারতাম না। ঈশ্বর আমাদেরকে প্রেম করেছেন, আমাদের প্রতি অনুগ্রহ দান করেছেন, তাই আজকের আমরা প্রভু যিশুকে জানতে পেরেছি। আর দেখো, সাধু পৌল তিনি তাই বলছেন, কিন্তু দয়া পাইয়াছি, কেননা না বুঝিয়া অবিশ্বাসীর বশে সেই সকল কর্ম করিতাম। আর আমাদের প্রভুর অনুগ্রহ যীশু খ্রিস্ট সম্বন্ধীয় বিশ্বাস ও প্রেম সহকারে অতি প্রচুর রূপে উপচিয়া পড়িয়াছে। একেবারের জন্য তাই ঈশ্বরের গৌরব হোক, তার প্রেম, তার দয়া তিনি আমাদের উপরে দান করেছেন, তিনি এই জগৎবাসীকে দান করেছেন। আর এই দান যখন তিনি করেছেন, সেই দানকে সাদরে গ্রহণ করো, কারণ এই দান সহজে পাওয়া যায় না। ওই যে বললাম না যে ঈশ্বরকে পেতে গেলে তপস্যা করার দরকার নেই, কিন্তু আজকে তাকিয়ে দেখো কত মুনি ঋষিরা, কত সাধু সাধকগণ তারা তপস্যা করছে, তারা দিনের পর দিন তপস্যা করে করে ঈশ্বরকে পেতে চাইছেন। ঈশ্বরকে জানার জন্য তারা বিভিন্নভাবে কঠোর তপস্যায় লিপ্ত হয়ে রয়েছে, তারা ধ্যানমগ্ন হয়ে আছে। আর আজকের আমরা প্রভু যিশুর মধ্য দিয়ে ঈশ্বরকে জানতে পেরেছি। আর এই জানা সম্পূর্ণ প্রভু যিশু আমাদেরকে জানিয়েছেন। তাই তার গৌরব, তার প্রশংসা হোক যে তিনি আমাদেরকে প্রেম করেছেন, তিনি আমাদেরকে দয়া করেছেন। তার সেই পবিত্র দয়ার গুণে আজকের আমরা তাকে জানতে পেরেছি। তাই একটা কথাই বলতে চাই, ঈশ্বরকে জানার জন্য, ঈশ্বরের সত্য পথকে উপলব্ধি করার জন্য, ঈশ্বরের সত্যতাকে বোঝার জন্য তোমার কোনো কঠিন তপস্যা করার দরকার নেই। কারণ তিনি যখন আমাদেরকে সৃষ্টি করেছেন না, আমাদের মধ্যে প্রেম ভালোবাসা দিয়েই তিনি সৃষ্টি করেছেন। তিনি সেই পবিত্র প্রেম, পবিত্র ভালোবাসা, বিশ্বাস, এই সকল কিছুর গুণেই আমাদেরকে সৃষ্টি করেছেন, কারণ এগুলো তিনি নিজেই। আর আমরা বাইবেল অনুসারে জানি, যখন তিনি আমাদেরকে সৃষ্টি করলেন, তখন তিনি নিজ আদলে আমাদেরকে বানালেন। তো এই সকল কিছু দিয়েই যখন তিনি আমাদেরকে বানিয়েছেন, তখন আমাদের উচিত, আমাদের কর্তব্য তাকে জানার জন্য নিজেকে চেষ্টা করতে হবে। কারণ দেখো, চিন্তা করে দেখবে, ঠান্ডা মাথায় যখন ঘরে একা একা বসে থাকবে, তখন একবার চিন্তা করবে যে আমি কে, আমার জন্মসূত্র কি, আমি কোথা থেকে এসেছি। এই প্রশ্নগুলো আমাদের মাথায় আসে না? যে আমি আমার মায়ের গর্ভ থেকে এই পৃথিবীতে আসার আগে আমি কোথায় ছিলাম, আমার কি অস্তিত্ব ছিল, আমি কোথায় ছিলাম? এই প্রশ্নগুলো আমাদের মাথায় আসে, এই প্রশ্নগুলো আমাদের ঘুরপাক খায়। হয়তো এই প্রশ্নগুলোর উত্তরও খুঁজে পাই না, হয়তো নানা কিছু করি, তাও উত্তর পাই না। তবে একটা জিনিস মাথায় রাখবে, একটা জিনিস মনে রাখবে, যে আমরা ঈশ্বরের কাছে ছিলাম, আমরা তার কাছ থেকেই এসেছি। আমাদের আত্মা তার কাছেই ছিল, তার কাছ থেকেই এসেছে, আবার আমাদের মৃত্যুর পর তা তার কাছেই ফিরে যাবে। এই প্রার্থনাটা যেন সবসময় আমাদের থাকে, কারণ তাকে পাওয়া, তাকে জানা কোনো কঠিন বিষয় নয়। তার কাছে যাওয়া, তার পথকে জানা কোনো কঠিন বিষয় নয়, কারণ যা কঠিন ছিল তা তিনি আমাদের জন্য অতীব সহজ করে দিলেন। কারণ সত্যি ঈশ্বরকে জানা, ঈশ্বরের পথে চলা, ঈশ্বরকে পাওয়া, এ কিন্তু আমাদের সাধনারও বাইরে, আমাদের সাধ্য সাধনার বাইরের জিনিস। তুমি ধ্যান করতে, তুমি সাধনা করতে বসো না, তুমি এত সহজে ঈশ্বরকে পাবে না। তুমি এত সহজে তুমি মনে করো তোমার এক জীবন কেটে যাবে হয়তো সাধনা করতে করতে তাকে পাওয়ার জন্য, তাও পাবে না। ঈশ্বরকে পাওয়া সত্যি সহজ নয়, কিন্তু আজকের চিন্তা করে দেখো, ঈশ্বর তিনি কত সহজে আমাদের কাছে আসলেন তার একমাত্র পুত্রের মধ্য দিয়ে,
যে ওই পুত্রকে বিশ্বাস করবে সে তাকে জানতে পারবে। কারণ বাইবেল বলছে, প্রভু যিশুর বাক্য বলে, আমি পথ সত্য জীবন, আমার মধ্য দিয়ে না আসলে কেহ পিতার নিকটে আসে না। কাজে পিতার কাছে যাওয়ার জন্য, এই পিতা মানে কোন পিতা? আমাদের নিজেদের বাবা মা না, এই পিতা মানে হলেন স্বর্গস্থ পিতা। আর সেই পিতার কাছে যাওয়ার জন্য পুত্রের পথকে অবলম্বন করতে হবে। পিতার কাছে যেতে গেলে তো পুত্রকে জানতেই হবে, কারণ যার বাবা তার মধ্য দিয়েই যদি আমি তাকে না চিনি, তাহলে কার মধ্য দিয়ে চিনব? প্রভু যিশু তো ঈশ্বরের সন্তান, প্রভু যিশু তো ঈশ্বরের পুত্র, তাই বলেই তো তাকে আমরা জানি তিনি ঈশ্বর পুত্র। তো অর্থাৎ বাবাকে চেনার জন্য যদি পুত্রকেই না জানতে পারি, তাহলে বাবাকে চিনব কি করে? তাহলে আমাদের প্রয়োজন কি? সর্বপ্রথম সেই পুত্রকে চেনা। এখন প্রশ্ন হলো, কে সেই পুত্র? এই প্রশ্নটাও আসে, ঈশ্বরের পুত্র কে? তা খোঁজার চেষ্টা করো, অবশ্যই উত্তর পেয়ে যাবে। অবশ্যই তোমরা এই উত্তর পেয়ে যাবে যে ঈশ্বরের পুত্র কে। কিন্তু তার আগে তাকে জানার চেষ্টা করতে হবে, তাকে বিশ্বাস করতে হবে যে পিতার অস্তিত্ব এই পৃথিবীতে আছে। যদি বিশ্বাস করো তাহলে তুমি সব উত্তর পাবে। এই বিশ্বাস করানোটা কাউকে জোর জবরদস্তি নয়, কাউকে জোরপূর্বকও নয় যে আমি তোমাকে বললাম আর তুমি বিশ্বাস করবে না। তুমি বিশ্বাস নাও করতে পারো, আমি তোমাকে কোনো মাথার দিব্যি দিয়ে রাখিনি যে তোমাকে বিশ্বাস করতেই হবে। সেটা সম্পূর্ণ তোমার নিজের ইচ্ছা। তোমার নিজের ইচ্ছায় তুমি বিশ্বাস করলে করো, না করলে তোমার ব্যাপার, জোরপূর্বক নয়। কিন্তু তাকে জানার জন্য তাকে আগে বিশ্বাস করতে হবে, কারণ আমরা যখন তাকে বিশ্বাস করব তিনি আমাদের বিশ্বাসকে বিশ্বস্ত রূপে পূর্ণতা দেবেন। এ কথা বাইবেল বললেন, সাধু পৌল তিনি নিজে বললেন, কারণ তিনি বিশ্বাস করতেন আর সেই বিশ্বাসকে বিশ্বস্ত বলেই প্রভু তার নিজ পরিচর্যার কাজে তাকে ব্যবহার করেছেন। সেই কারণের জন্য প্রভু ঈশ্বরকে বিশ্বাস করো, তাকে বিশ্বাস করো, তার কাছে যাওয়ার জন্য নিজের চেষ্টা রাখো আর তাকে সর্বদা ধন্যবাদ দাও। তার কাছ থেকে যে পরম করুণা পেয়েছি, তার কাছ থেকে যে দয়া পেয়েছি, তার কাছ থেকে যে প্রেম পেয়েছি, এবং তিনি যে তার নিজ ইচ্ছা অনুসারে আমাদেরকে তার পরিচর্যার কাজে নিযুক্ত করেছেন, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দাও। সকল সময়ের জন্য ধন্যবাদ দাও। হয়তো আমরা মণ্ডলীতে গিয়ে ধন্যবাদ দিই, রবিবারে একটি দিন করে আমরা ধন্যবাদ দিই, তো সেটাই আমাদের দিনের জন্য যথেষ্ট নয়। প্রত্যেকটা মুহূর্তে তাকে ধন্যবাদ দিতে হবে। যখন তুমি তাকে সব সময় স্মরণ করো, তখন তোমার মনে রাখা উচিত তিনি সব সময় তোমাকে সাহায্যও করেন, তোমার সমস্ত কার্যে তিনি তোমাকে সাথ দেন। তাই তাকে সর্বদা ধন্যবাদ দিতে হবে, সকল সময়ের জন্য ধন্যবাদ দিতে হবে। আমাদের প্রার্থনা যেন ধন্যবাদ পূর্বক থাকে। যখন আমরা তার কাছে প্রার্থনা করি যেন ধন্যবাদ করি, যেন তার মহান নামের গৌরব করি। এতে তার প্রশংসা হয়, এতে তার মহিমা হয়, এতে তার গুণকীর্তন হয়। আমাদের কর্তব্যই তাই। প্রভু আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন যেন আমরা তার গৌরব প্রশংসা করি। যে জীবন আমরা পেয়েছি সেই জীবনের দ্বারা যেন তার গৌরব করি, আর ধীরে ধীরে যেন তাকে আরও গভীরভাবে জানতে পারি, ধীরে ধীরে যেন তাকে আরও গভীরভাবে শিখতে পারি। এই প্রার্থনা সর্বদা আমাদের প্রভু যিশুর প্রতি থাকবে। তো চলো আজকের এখানে শেষ করছি। আজকের বিষয় যা ছিল কি, ঈশ্বরের কাছে যাওয়ার জন্য নিজেকে বিশ্বাস করতে হবে, কোনো কঠিন তপস্যা করার দরকার নেই। এই বিষয়গুলো অনেক বড় বড় বিষয়, এগুলো নিয়ে অনেক গভীর ব্যাখ্যা আলোচনা হয়, তবে যা আমাদের সহজলভ্য, যা আমরা সহজে বুঝতে পারবো, ঠিক সেইভাবে আমি বলার চেষ্টা করলাম। অতি সহজে বললাম, আমরা সবাই আশা করে বুঝতে পেরেছি। এই বিশ্বাসটা আমাদের রাখতে লাগবে। যারা আমরা নতুন, তারা যেন প্রভু যিশুর প্রতি আগে নয়, ঈশ্বরকে আগে জানার চেষ্টা করি, তাকে যেন আগে বিশ্বাস করতে শুরু করি। তারপর তো তার পুত্র আসছে, আর তার পুত্রকে যখন জানবো তখন তো তাকে এমনিই জানতে পারবো। তো চলো আজকের এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, অবশ্যই মানুষের কাছে প্রেরণ করে দিও। ভিডিওটি সবার জানা দরকার। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।